আবারও আজকে প্রমাণ পেলাম যে সত্যি মানুষের কোনো জীবনের ঠিক থাকবে না। তুমি এক্ষুনি ভালো থাকবে, 5টা সেকেন্ড লাগবে না তোমাকে, তোমার হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে, তোমার এক্ষুনি তড়িঘড়ি হসপিটালে দৌড়াতে হবে। তো হ্যাঁ, আমাদের হঠাৎ কিছু নয়, যেটা হচ্ছে মার 2 দিন ধরেই এরকম পেট ব্যথা করছিল। তো আজকে সকালবেলা আর রিস্ক না নিয়ে মাকে এমার্জেন্সিতে ছটফট করে ভর্তি করানো হয়েছে, আর আমি এখানে বাইরেই পায়চারি করছি। তো জানো তো, আমাদের ভাগ্যটা এমনই, এর আগেও আমার মা যখন ভর্তি হয়েছিল, মেয়ের প্রোগ্রাম ছিল, যেটা যেতেই হতো এমন মানে পরিস্থিতিতে গেছি, সেটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করিনি। আজকেও সেম মেয়ের প্রোগ্রাম আছে, মাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে সেম যেরকম আমার মাকেও নিয়ে যাওয়া হয়েছে। তো রুবি থেকে অন্য কোথাও মানে আর একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে মাকে, সেখানে ভর্তি করেছে তোমাদের দাদাভাইরা, আর আমি এই যে এখানে মেয়েকে নিয়ে চলে এসেছি প্রোগ্রামে। সত্যি আমাদের ভাগ্যটাই এরকম। আর কি বলবো, যতই যা হোক, মেয়ের একটা লাইফ, ওকেও ঠিকঠাকভাবে ব্যালেন্স করেও চলতে হবে, ও যে পথে চলছে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি, ভালো না থাকলেও আমাদেরকে ভালো হয়ে থাকতে হবে। হ্যাঁ, তো এখানে মেয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, আর যেটা হচ্ছে তোমরা জানোই, এখানে হচ্ছে মিউট না করলে হবে না। পুরো গানটা তোমাদের সঙ্গে আমি রিলসে শেয়ার করব, পুরো ভিডিওটা। তো মেয়ের প্রোগ্রামটা এখানে শেষ হওয়ার পরে তারপরে আমরা বাড়ি গিয়ে অনেক লেটে পৌঁছাবো আর কি। তখন মাকে মানে মা দেখার ভিজিটিং আবারও চলে যাবে। তো সেই কারণে আর আজকে যাওয়া হবে না মেয়ের প্রোগ্রামটার এখান থেকে। তারপরে আমি কালকে যাব মার কাছে, মার সঙ্গে দেখা করতে। তো এমনই পরিস্থিতি। হ্যাঁ, হয়তো মানে কিছু করার নেই, এইভাবে আমাদেরকে চলতে হবে সব কিছু নিয়ে। তো মেয়ে এখন ছোট নেই যে না মেয়ের কিছু নেই, শুধু পড়াশুনোই আছে তা নয়, মেয়ের পড়াশুনোর সাথে সাথে মেয়ের অ্যাক্টিভিটিগুলোকেও মেয়েকে নিয়ে চলতে হবে। আর এমনই একটা ও যে পথে যাচ্ছে, সত্যি কথা এখন আমি বুঝতে পারছি যে আমাদেরও যদি কিছু হয়ে যায়, মেয়ের যদি ভগবান করে যদি মেয়ের একটা জায়গা তৈরি হয়, তাহলে ও আমাদেরকে ফেলে রেখে ওকে সেখানে আগে এই জায়গাটা আগে ওকে ফুলফিল করতে হবে, তারপরে আমাদের কাছে ও আসতে পারবে। সত্যি কথা, এখন অনেকে বলে না যে কেন আগে কি তোমাদের এইগুলো, আগে বাবা মা বা আগে ফ্যামিলির লোক, এখন যারা এই মানে প্রফেশনে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে ব্যাপারটা। তো যাই হোক, প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ওই যে মানে ঠিকভাবে আমি মনোযোগ দিয়ে দিতে পারিনি। হ্যাঁ, ফেসবুকে লাইভ করেছি, যেগুলো ভিডিওগুলো আমি তোমরা আমার ফেসবুকেও দেখতে পাবে, সুস্মিতা সর্দার বলে সার্চ করলেই। তো এই ভিডিওগুলো তোমরা ওখানেও দেখে নিতে পারবে, লাইভে ছিলাম পুরো গান সহ, তোমরা সব দেখতে পাবে ভিডিওটা। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল, আর সত্যি কথা বলতে খুব মজা করেছে বাচ্চারা। আর তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো এখানে মিউট করা রয়েছে, বুঝতে পারছো না, তোমরা আমার ফেসবুকে অবশ্যই সার্চ করে দেখো ভিডিওগুলো। খুব সুন্দর প্রোগ্রাম, সুস্মিতা সর্দার বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো চলো, এখন প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তারপরে বাড়ির দিকে যাব। আর কি বলবো বলো, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না তোমাদের কেমন লাগবে। তো খারাপের মধ্যে থেকেও সব কিছু নিয়ে চলতে হবে, বারবারই বলি। এটা হচ্ছে আমি এখন আমার এই কপালটাকে আমি বেছে নিয়েছি, ভালো মন্দ সব কিছু নিয়ে চলতে হবে। তো এটারই নাম জীবন, বলে না।
তো রাত্রিবেলা চলে এসেছি মেয়ের প্রোগ্রাম থেকে, এসে এই যে আলু সিদ্ধ ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে মুগ ডাল, সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কেননা লেট হয়ে গেছে, অনেকটাই রাত, এখন প্রায় 10টা বাজে 12 সেকেন্ড। চিমনির আওয়াজে কিছু শোনা যাবে না আশা করি, জানি আমি। তো এখানে বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, একদম ফোড়ন দিয়ে মুগ ডাল, আর এখানে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এখানে ডালটা হলে আর একটু বেগুন ভাজবো, তো হয়ে যাবে। চলো এখন আমি ডালটার মধ্যে আবার জল দিয়ে দিই। এটা না খুব সুবিধা, একেবারে ফোড়ন দিয়ে সুন্দরভাবে সব কিছু দিয়ে একদম বসিয়ে দাও, তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর হয়। যারা যারা খাও এইভাবে, অনেকেই খাও যারা ঝটপট রান্না করো। ভাত হয়ে গেছে, এই যে দিয়ে দিয়েছি, আর এখানে বেগুন ভাজা করব, এখানে বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস জানো, আজকে ঘরে আমার সবজি কিছু ছিল না, তো আমি নিজে নিজে অর্ডার করলাম। আমি শুধু একটুখানি পেঁপে ছিল, তো এটা দিয়ে হবে না, ভাবলাম যে ডাল আর বেগুন ভাজা করব, আলু সিদ্ধ দিয়েছি। তো এই যে ঝটপট করে ব্লিঙ্কেট থেকে অর্ডার করেছি, দিয়ে গেল, এখন এই ভাজা করব। খুব সুবিধা হয়েছে জানো তো আমার, বিশেষ করে জানি না তোমাদের কতটা সুবিধা হয়েছে তোমাদের এই ব্লিঙ্কেট থেকে কেনাকাটাটা। আমাদের খুব সুবিধা হয়েছে, কারণ আমাদের রাতে দিতেই লাগে। এই যে এসছি এত রাত্রে, তো দোকান কিছুই খোলা নেই, সবই তো বন্ধ। তো এটা হচ্ছে আমাদের খুব একটা কাজের জিনিস হয়েছে এখন ব্লিঙ্কেটটা। চলো এখন এটাকে ঝটপট করে কেটে নিই। অবস্থা দেখো, আমার মনে হয় জলটা বেশি হয়ে গেছে। ওটা রাখো, ওখানেই রাখো, ওখানেই রাখো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ সিম্পলের মধ্যে দারুণ খাবার আজকের রান্না হয়েছে। আর যেটা হচ্ছে ব্যাপার, আমি ক্যামেরাটা অন করলেই এখন আমি আলু ভাতেগুলো অন্যরকমভাবে রেখেছিলাম, আলু মাখাগুলো তোমাদের দাদাভাই আবার সুন্দর করে সাজিয়ে দিল। ও ক্যামেরার সামনে ওকে দেখাতে চায় না, কিন্তু যখন আমি ক্যামেরা অন করি বা কিছু করি, ও তখন ঠিকঠাক করে সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে দেয়। তো সত্যি কথা বলতে যদি ওর না হেল্প থাকতো, আমি এই জিনিসটা করতে পারতাম না বা সাহস পেতাম না। আর জানো তো আজকের সিম্পল খাবারের মধ্যে হলেও আজকে খুবই মজা লাগছে, যেহেতু বাবা সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। আর বাবা নিরামিষ খাচ্ছে, মেয়ে চিলি চিকেন খাচ্ছে বলে ওর পাশে আমি বসে গেছি, নিচে ও বসেছে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো